আজ তো অনেক আনন্দ পেলাম। ওই টুনি পাখিকে আমরা সবাই অনেক ভদ্র মনে করতাম। আজ আমি ওর ভদ্রতার আড়ালে কি করে তা সবাইকে বলে দেব যে টুনি একটা চোর, আমার জমি থেকে দানা চুরি করে। এখন আমি টুনিকে হয়রানি করব আর সবার সামনে অপমান করব। তার কিছুক্ষণ পর কাক আবার টুনির কাছে যায় আর বলে, টুনি, শুনেছি তোর বাচ্চারা নাকি অনেক ছোট আর একলা আছে বাসাতে। একবার ভাবতো, যদি কোনো বড় পাখি বা শেয়াল ওদেরকে খেয়ে ফেলে তাহলে ওরা কি করবে? তাহলে তুই তো অনেক কষ্ট পাবি, তাই না? কাক ভাই, তুমি আমার কথা শোনো ভাই। তুমি আমাকে ছেড়ে দাও। যদি না দাও তাহলে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। মিথ্যে অপপ্রচারের জন্য তুমি ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হবি তুই, আমি না। তারপর টুনি মনে অনেক দুঃখ নিয়ে বসে থাকে। তার কিছুক্ষণ পর একজন আল্লাহর ওলি ওখান দিয়ে যাচ্ছিল, আর সে দেখতে পেল টুনি মন খারাপ করে বন্দি আছে। তাই দেখে আল্লাহর ওলি টুনির সামনে গিয়ে দাঁড়ায়। হে টুনি পাখি, তুমি এখানে বন্দি কেন? তুমি কি আসলেই অপরাধ করেছো? আমার সালাম নেবেন বুজুর্গ সাহেব। আমি কোনো অপরাধ করি নাই। আমার বাচ্চারা খুবই ক্ষুধার্ত, আর আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছি। আমি ভালো করে উঠতে পারছি না। তাই আমি ভাবলাম আজ এখান থেকে একটু খাবার নিয়ে যাই। যখন আমি খাবার নিয়ে যাচ্ছিলাম তখনই কাক আমাকে বন্দি করে ফেলে। বুজুর্গ সাহেব, আমার ছানারা খুবই ক্ষুধার্ত। আপনি কিছু একটা করেন। টুনি, তুমি খুবই অপরাধ করেছো। তুমি যতই অসুস্থ থাকো বা তোমার ছানারা যতই ক্ষুধার্ত থাক না কেন, এই দানার মালিককে না বলে তুমি তার দানা নিতে পারো না। এর শাস্তি তোমাকে অবশ্যই ভোগ করতে হবে। তবে তোমার জন্য আমার খুবই মায়া হচ্ছে, কারণ তুমি এর আগে এরকম কাজ কখনোই করনি। আমি দেখি কি করতে পারি। আমি কাকের কাছে গিয়ে তোমার জন্য সুপারিশ করি, দেখি তাতে লাভ হয় কিনা। তারপর বুজুর্গ সাহেব কাকের কাছে যায়।